কচুরলতির টাইম চলে যাচ্ছে আর কুটার কষ্টে এখনো ভাপা খেলে না, তাই কি হয়? নরম তুলতুলে শুটকির মশলা মশলা কচুরলতি ভাপাটা এক ফুটা গা চুলকায়নি। আসসালামু আলাইকুম। কচুরলতি ছিলার যে কষ্ট ভয়তেই অনেকে কিনতে চায় না। আমি শর্টকাট ভাবে এরম একটা থাল বাসন মাজা তারের মাজনি নিয়ে নিলাম, আর ঠিক আশের উল্টো দিক কচুরলতির মাথার থেকে পাশা পর্যন্ত ধরে দেবো একটা ডলা। একটা লতি সাফ হতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। কি ডাক হইছে? লতি কুর্তি নাকি মাজা ফিট লেগে যায়। এরপর ঠাস ঠাস করে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে। আর যদি কাটার সময় মনে হয় 2-1 পিস আশ রয়ে গেছে, হাত দিয়ে টেনে তুলে ফেললেই হয়ে গেল। এই হাফ কেজি কচুরলতি কাটতে সময় লাগছে মাত্র 10 মিনিট। এরপর আবার খলবল করে ধুয়ে পানি ঝরাই নিতে হবে। নিয়ে নিছি কয়েকখান বাঁশপাতা শুটকি ছিল, তাই এই শুটকি নাকি অনেকের গন্ধ সহ্য করতে পারে না। আরে এই যে কি ঘেরান, যে জিন্দেগিতে কোনোদিন এই শুটকি খায়নি সেও একবার কচুরলতি দিয়ে ট্রাই মারলি বাস পাগল হয়ে যাবে। এইবার শিলপাটার পর ফেলাই দিলাম 4-5টা কাঁচা ঝাল, ধনেপাতা 2-3টে ডাল, খানিকটা নুন আর খানিকটা সর্ষে। ভালো করে একদম নিপিস ছাপা ছাপা করে বেটে নেবো। সর্ষে বাটাটা কিন্তু মশলার সাথে কাঁচাই দিতে হবে যেন একটা ঝাল আসে। সর্ষে বাটা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবার ফেলাই দিলাম ঘপ ঘপ করে খানিকটা সর্ষের তেল। ফেলাই দিচ্ছি আবার গালি থুকুক ফালি ফালি করে কাটা কয়টা পেঁয়াজ আর বেশ কয়টা রসুনের কুয়া। দিলাম ওই ধুয়ে নিয়ে মাছ, আরো খানিকটা 4-5টা শুকনো ঝাল দিচ্ছি। আবার 1 চামচের মতন হলদির গুঁড়ো আর 1 চামচ আরো শুকনো ঝালের গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আবার 1 চামচ আস্ত জিরে। শুকনো মশলাটা যেন আবার ফাঁস করে পুড়ে না যায়, তাই আবার 1 কাপের মতো পানিও ঢেলে দিতে হবে না। ঢাইকে রাখি কিছুক্ষণ, পেঁয়াজ রসুনটা একটু নরম হতে লাগুক। ঠিক যখন এরা পানিটা শুকোয় ভুনা ভুনা সিদ্ধ সিদ্ধ হয়ে আইছে, তখন কিছু সময় ঠান্ডা করে নিয়ে ফেলাই দেবো আবার শিলপাটার পর। সপা সপা একদম নিপিস করে বাইটে নেব, কাটা কুটি যেন কিছু দাঁতে না লাগে। এবার মশলা বাটা শেষ হলে নিয়ে নিলাম ওই ধুয়ে পানি ঝরানো কচুরলতি, ফেলাই দিলাম আবার সম্পূর্ণ মশলাটুক। লতির সাথে মশলাটা একদম মশলা মশলা করে মাখাই নেব যেন 1 ফুটা গাল না ধরে, তাই আবার দিয়ে দিলাম 1 পিস লেবুর রস চিপড়াই আর আরো বেশ খানিকটা সর্ষের তেল। যত মাখাবা তত টেস্ট, মাখানোর পরেই নির্ভর করবে তরকারির স্বাদ। কয়টা ভাজা রসুন উঠে রাখলাম, তাও আবার উপর দিয়ে ফেলাই দিলাম। এইবার 1 বালতি পানি গরম দিয়ে উঠে দিলাম ভাপে, মিডিয়াম আছে রেখে দিলাম প্রায় 40 মিনিটের জন্য। দেখো দিনী বাপু সিয়া রাখেন, মনে হচ্ছে 1 গামলা ভাত নিয়ে কচুরলতির পর লাভ দেই। হবে না, কিছুতেই অল্প স্বল্প ভাত খেয়ে উঠা যাবে না। মশলা সহ একদম তুলতুলে নরম কচুরলতিটা ভাতের মধ্যে টুকুস টুকুস করে ভরায় তুলে দিতে হবে গালে। মন চালে একটুখানি লেবুর রস মেরে দিতে পারো। আরে ভয় নেই, গা চুলকবে না। রান্দার আগেই লতির মধ্যে লেবুর রস মেরে দিছি না। সর্ষের ঝাঁজ আর শুটকির সাথে ঝাল পেঁয়াজের একটা ভাজা ঘিরান, শালার এক গাল মুখে লেগে থাকবে না, খাইয়াই